Assalamu alaikum my beloved viewers, welcome to my another new vlog. This is Mustafizur Mithu. তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে একটা বিষয় নিয়ে। তো আমরা যারা গ্রাম অঞ্চলের দিকে বাইক চালাই, তো তাদের কিছু সমস্যা দেখা যায় যে রাস্তার মাঝখান দিয়ে হুট করে কেউ রাস্তা পারাপার হইতেছে কোনো দিক না তাকায়। তো এই সমস্যার কারণে বাইকের সাথে দেখা যায় যে তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্টে বাইকার বেশি ক্ষতিগ্রস্ত হয়, আবার কোনো কোনো সময় যে পথচারী পারাপার হইতে নেয় সেও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আসলে এই দোষটা কার? মেইনলি দোষটা যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখা যাবে যে দোষটা মানুষেরই বেশি। কারণ মানুষ অনেক সময় চিন্তিত থাকে, আবার অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে রাস্তা পার হইতে নেয়, কিন্তু রাস্তা পার হইতে পারে না। এই যে বাচ্চাটা, ওর কোনো দিকে না তাকায় নিয়ে ও রাস্তা পার হয়ে গেছে। এখন এই টাইমে যদি আমার বাইকের স্পিড একটু বেশি থাকতো, তাইলে দেখা যেত যে একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকতো। আবার কিছু কিছু সময় দেখবেন যে মহিলারা হোক বা বৃদ্ধ বয়স্ক যারা আছে, বা আমাদের মতো ইয়াং জেনারেশনের যারা আছে, এরাও হুটহাট রাস্তা পার হয়। তো এই রাস্তা পারাপারের কারণে দেখা যায় যে বাইক অ্যাক্সিডেন্টগুলো হয়। আর বাইক অ্যাক্সিডেন্ট হইলে তো এমনি যদি কোনো সমস্যা না হয়, তারপরেও দেখা যায় যে হাত পা কাটাকাটি বা ইয়া হয়ে যায়, ছিলে যায়। তো এগুলোতে তো আসলে সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্য আসলে কি করা উচিত, আমার পার্সোনাল অভিমত আর কি। তো আমি যেটা করছি আর কি, রিয়েলাইজ করছি যে বাচ্চারা যখন রাস্তা পারাপার হয়, বাচ্চারা রাস্তা পারাপার হওয়ার সময় ওরা কোনো দিকে দেখেও না। আপনি হর্ন দিলে ওরা শুনবে না, আবার মাঝে মাঝে দেখা যাবে হর্ন দিলে ওরা আচমকা একটা চমকে থেমে গেছে। তো আপনারা কি করবেন, হর্ন না দিয়ে ওরা যে রাস্তা পারাপার হইতে নেয়, আপনি ওদের সামনে দিয়ে না গিয়ে পিছন দিয়ে যাবেন। ওরা সামনে দিয়ে রাস্তা ওভারটেক করার পরে আপনি পিছন দিয়ে হয়তো চলে গেলেন। তো এক্ষেত্রে দেখা যাবে যে দুর্ঘটনার সম্ভাবনা একটু হলেও কমে যাবে। আর ইয়াং জেনারেশনের যারা আছে, এরা দেখা যায় যে অতি চিন্তিত হইলেও রাস্তা পারাপারের সময় যদি আপনি হঠাৎ করে হর্ন দেন, তখন এরা সচেতন হয়ে যে কোনো একদিকে চলে যাইতে পারে তাড়াতাড়ি করে। তো তখন দেখা যায় যে বাইক দুর্ঘটনা আর কি হয় না। আর বৃদ্ধ লোকের ক্ষেত্রে কি হয়, বৃদ্ধ লোকের ক্ষেত্রে আপনারা যদি হর্ন দেন, তো একটু ভীতু প্রকৃতির হয়তো বৃদ্ধ মানুষেরা, তো দেখা যায় সাথে সাথে রাস্তার মধ্যে দাঁড়ায় যায় বা পিছনে চলে আসে, ব্যাকে চলে আসে। তো এক্ষেত্রে আপনারা দেখবেন, আপনারা বাইক যতটা সম্ভব স্লো করার চেষ্টা করবেন। আর স্লো করার চেষ্টা করবেন। আর যত সম্ভব স্লো করার চেষ্টা করবেন। আর তাদের সামনে দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসলে অনেক সময় দেখা যায় যে বাইক স্লো করার থাকে না, হুটহাট যদি সামনে চলে আসে, তখন তো বাইক স্লো করার কোনো সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা আমি যেটা বললাম আর কি, শিশুদের ক্ষেত্রে ওদের পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর বৃদ্ধদের ক্ষেত্রে ওনাদের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবসময় না আর কি, আপনারাও দেখবেন, সিচুয়েশন দেখবেন, সিচুয়েশন দেখে তারপরে যেটা আপনাদের ভালো মনে হয় সেটা করবেন। আর মহিলাদের ক্ষেত্রে আসলে বলার কিছু নাই। মহিলারা এরা কি প্রকৃতির জানে না। ওরা যদি হুট করে বাইকের সামনে চলে আসে, আপনি যদি হর্ন দেন, দেখা যাবে আপনি যেদিকে যেতেছেন ওরাও ওই দিকে আসতেছেন। মহিলাদের নেগলেক্ট করে বলতেছি না, তবে এটা সত্য আর কি। মহিলারা আসলে ওদের ব্রেন একটু বেশি কাজ করে নাকি জানি না।
তো যাই হোক, মহিলাদের ক্ষেত্রে আপনারা যদি এরকম সিচুয়েশনে পড়েন, সেক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী যেভাবে হোক স্লো করে হোক আর যেভাবে হোক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার চেষ্টা করবেন। তো সর্বোপরি একটা কথা বলি, আপনার একটা দুর্ঘটনা আপনার পরিবারের দুঃখের কারণ হতে পারে, তাই আপনারা সবসময় হচ্ছে সেফ রাইড করবেন। সেফ রাইড সেফ লাইফ, পরিবারের দুঃখের কারণ না হয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।